স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দফায় দফায় আন্দোলনের নামে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ডিসেম্বর মাসে গঠন করা হয় বিশেষ কমিটি। ওই কমিটির সদস্যরা দীর্ঘ 3 মাসের বেশি সময় ধরে সম্ভাব্যতা যাচাই, ক্যাম্পাস পরিদর্শন, সম্মানজনক পৃথকীকরণের রূপরেখা প্রণয়ন, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কাজ করেছে। সর্বশেষ গত 18 ফেব্রুয়ারি সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামও আহ্বান করে ইউজিসি। অবশেষে অপেক্ষার পালার অবসান ঘটিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করতে ইউজিসি মতবিনিময় সভার আহ্বান করেছে। সভায় চূড়ান্ত হতে পারে 7 কলেজের সমন্বয়ে গঠিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কি হতে যাচ্ছে নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম? 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চাইছেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হোক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এরপর নতুন নাম হিসেবে আলোচনায় রয়েছে বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অথবা ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ঢাকা মহানগরী ইউনিভার্সিটি এবং ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামগুলোর পক্ষেও মতবাদ দিয়েছেন অনেকেই। তবে ইউজিসি সূত্রে জানা গেছে, নাম বাছাইয়ের পর বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানানো হবে। সেটি তাৎক্ষণিক হতে পারে কিংবা পরবর্তী সময়েও হতে পারে। ইউজিসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে 7 কলেজের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এটি দেশের উচ্চশিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা দ্বার খুলে দিতে সহায়ক হবে। 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান। তিনি বলেন, ঢাকা সিন্ডিকেটের ভয়ঙ্কর শোষণ থেকে মুক্ত হয়ে ঢাকা শহরের প্রাণকেন্দ্রে নতুন একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, যার প্রত্যাশা 7 কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে করেছিল। রোববার তার নাম চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, আসলে 7 কলেজের প্রতিটি কলেজের শিক্ষার মান বজায় রাখার জন্য পর্যাপ্ত অবকাঠামো, আধুনিক শিক্ষক এবং বৈজ্ঞানিক গবেষণার সুযোগ দরকার। আমরা আশা করছি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের মাধ্যমে কলেজগুলো একীভূত হবে, যার ফলে আরও উন্নত শিক্ষাদান ব্যবস্থা তৈরি করতে হবে। একই সঙ্গে নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিসর বাড়বে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈচিত্র্য আনাও সম্ভব হবে।